আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে তাসদিদের সাথে যজমলা হরফ কিভাবে পড়তে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য এই বাক্য গঠন শেখাগুলো অত্যন্ত জরুরি। যদি আপনি এই বাক্য গঠনগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সবকের এই পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। তাহলে ওয়াও লাগবে, এই সদের সাথে ওয়াস সদ লাগবে। এবার এই ইয়ায়ের সাথে সই, ওয়াস ছয়, ওয়াস ছয়। আমি গত পর্বের মধ্যে একটি নিয়ম বলছিলাম যে আরবি হরফের উপরে জবর, জের, পেশ, তাজদিদ, সাকিন কোনোটাই থাকবে না। আমরা ওই আরবি হরফগুলোকে পড়ার সময় বাদ দিব। তাহলে এখানে আলিফ এবং লাম দোনোটাকে আমরা বাদ দিব, ওয়াওকে সোজা এই সদের সাথে লাগিয়ে দিব। আর সদের উপর এই চিহ্নটার নাম হলো তাজদিদ। আর এই তাজদিদওয়ালা হরফটা দুইবার পড়তে হবে। স্মরণ রাখবেন যে তাজদিদওয়ালা হরফটা দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে আমরা সদটাকে দুইবার উচ্চারণ করব, যেমন ওয়াও সদ জবর ওয়াস। এরপরে সদ লাগবে এই ইয়ায়ের সাথে সই, ওয়াস ছয়। দেখুন তাজদিদওয়ালা হরফের সাথে এই যে ইয়া সাকিনওয়ালা হরফটা কিভাবে পড়তে হয়। তাহলে ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর ছয়, ওয়াস ছয়, ফাজার ফি, ওয়াস ছয় ফি। কীভাবে শিখব? ওয়াস ছয় ফি, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, লাম লাগবে। এবার এই ইয়ায়ের সাথে লাই, লামজের লি, ওয়াল্লাইলি। কীভাবে শিখব? ওয়াল লাই লি, এরকমভাবে পড়ব। আরেকবার বানান করি, ওয়াও লাম জবর ওয়াল, লামিয়া জবর লাই, লামজের লি, ওয়াল লাই লি, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও লাগবে এই তায়ের সাথে ওয়াত, তায়াজের তি, নুনজের নি, ওয়াত তিনি, ওয়াত তিনি। স্মরণ রাখবেন এই যে জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। আমরা হয়তো অনেকেই জানি না যে এক আলিফ টান কখন দিতে হবে এবং কখন দিতে হবে না। যারা এই সমস্ত বিষয় যে টান কখন দিতে হবে কখন দিতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি। এবং যদি আপনি নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ওয়াও লাগবে এই তায়ের সাথে ওয়াত, তায়াজের তি, নুনজের নি, ওয়াত তিনি। কীভাবে পড়ব? ওয়াত তিনি, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে এই জাহের সাথে ওয়াজ, ঝা লাগবে। আবার এই ইয়ায়ের সাথে ঝাই, ওয়াজ ঝাই, তা ওয়াও পেশ, তু নুনজের নি। তাহলে কিভাবে শিখব? ওয়াজ ঝাই তু নি। দেখুন ঝা কিন্তু ইয়ায়ের সাথে লাগবে। আমরা ঝাটা দুইবার উচ্চারণ করব, ইয়াটা একবার উচ্চারণ করব। তাহলে ওয়াও ঝা জবর ওয়াজ, ঝা লাগবে ইয়ায়ের সাথে ঝাই, ওয়াজ ঝাই, তা ওয়াও পেশ, তু নুনজের নি, ওয়াজাইতুনি। এই তায়ের মধ্যে আবার এক আলিফ টান দিব, কারণ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। আপনারা এই নিয়মগুলো এখানেই শিখে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এখানেই শিখে নিতে পারেন, তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র কোরআনুল হাকিম পড়বেন, তখন আপনার জন্য এই নিয়মগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে ওয়াজাইতুনি কীভাবে শিখব? ওয়াজাইতুনি। এরপরে সিন লাগবে এই জিমের সাথে সিদ, জিমিয়াজের জি, সিদ জি, লাম দুইজের লিন, সিদ জি লিন। কীভাবে শিখব? সিদ জি লিন, এরকমভাবে শিখব।
দেখুন জিমটা দুইবার উচ্চারণ করব এবং জিমকে যখন ইয়ার সাথে লাগিয়ে দেব তখন এক আলিফ টানতে হবে, কারণ জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। তাহলে সিজিলিল, সিজিলিন কিভাবে শিখব? সিজিলিন এরকমভাবে পড়ব। এরপরে সিন লাগবে এই জিমের সাথে সিজ, জিমিয়াজের জি, নুন দুই পেশ নুন, সিজ জি নুন কিভাবে শিখব? সিজ জি নুন এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন, তাহলেই এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। আর যদি আপনি এই সবকটি এখানেই শিখে নিতে পারেন তাহলে আপনি যখন পবিত্র কোরআনুল হাকিম পড়া শিখবেন তখন আপনি দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও সজ্জবর ওয়াস, মুখে মুখে অবশ্যই বলবেন। ওয়াও সজ্জবর ওয়াস, সত লাগবে এবার এই ইয়ার সাথে সই, ফাজের ফি, ওয়াস সয় ফি কিভাবে শিখব? ওয়াস সয় ফি এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও লাগবে এই লামের সাথে, আলিফের সাথে না, ওয়াও লাম জবর ওয়াল, লাম লাগবে এই আয়ের সাথে লাই, লাম জের লি, তাহলে ওয়াল লাই লি কিভাবে শিখব? ওয়াল লাই লি। আরেকবার ওয়াও লাম জবর ওয়াল, লামিয়া জবর লাই, লাম জের লি, তাহলে ওয়াল লাই লি এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও লাগবে এই জাহের সাথে ওয়াজ, ঝা লাগবে এবার এই আয়ের সাথে জাই, তা ওয়াও পেশ তু নুন জের নি, তাহলে ওয়াজাইতুনি কিভাবে শিখব? ওয়াজাইতুনি এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, সিন লাগবে এই জিমের সাথে সিজ, জিমিয়াজের জি, লাম দুই জের লিন, তাহলে সিজ জি লিন কিভাবে শিখব? সিজ জি লিন এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, সিন জিমজের সিজ, জিমিয়াজের জি, সিজ জি, নুন দুই পেশ নুন, তাহলে সিজ জি নুন কিভাবে শিখব? সিজ জি নুন এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার যদি কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে তাহলে ওয়াও লাগবে এই সদের সাথে ওয়াস, সদ লাগবে আবার এই ইয়ার সাথে সই, ওয়াস সই, ফাজের ফি, ওয়াস সই ফি কিভাবে শিখব? ওয়াস সই ফি। এরপরে ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, লামিয়াজের, লামিয়া জবর লাই, লামজের লি, তাহলে ওয়াল লাইলি, ওয়াল লাইলি। এরপরে ওয়াও লাগবে এই তায়ের সাথে ওয়াত, তায়াজের তি, নুনজের নি, ওয়াত্তিনি। এরপরে ওয়াও লাগবে এই জায়ের সাথে ওয়াজ, যা লাগবে এবার এই আয়ের সাথে জাই, ওয়াজ জাই, তা ওয়াও পেশ তু নুনজের নি, ওয়াজ জাই তু নি। এরপরে সিন জিমজের সিজ, জিমিয়াজের জি, লাম দুই জের লিন, সিজ জি লিন কীভাবে শিখব? সিজ জি লিন। এরপরে সিন জিমজের সিজ, জিমিয়াজের জি, নুন দুই পেশ নুন, সিজ জি নুন, সিজ জি নুন এরকমভাবে পড়ব। এরপরে মিম লাগবে এই নুনের সাথে মু, এই নুনের মধ্যে আমরা নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করব। একটা জিনিস স্মরণ রাখবেন, অনেকেই এই গুন্নার বিষয়টা পারি না, যার কারণে আমাদের পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহি হচ্ছে না। আমরা যখন দেখব এরকম নুন সাকিনের পরে ইকফার যেই 15টি হরফ আছে, এই ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনটিকে আমরা গুনাহ করব। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর ইকফার হরফ চিনব কিভাবে? এর জন্য আমি আমার ডেসক্রিপশনে একটি ভিডিও দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে শিখে আসুন। তাহলে মিম নুন পেশ মু, ফা লাগবে এই কপের সাথে ফাক, কাপিয়াজের কি, নুন জবর না, তাহলে মুং ফাক কি না কীভাবে শিখব? মু ফাক কি না এরকমভাবে পড়ব। এরপরে ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে ইন, এখানে গুনাহ করব।
আমি পূর্বের পর্বের মধ্যে বলছিলাম যে মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। নিয়মটা কি? মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে ফা ইন নুন লাগবে এই লামের সাথে নাল, ফা ইন নাল। জিম লাগবে আবার এই নুনের সাথে জান, নুন জবর না তা জবর তা, জান্নাতা, জান্নাতা। তাহলে ফা ইন্নাল জান্নাতা কিভাবে শিখব? ফা ইন্নাল জান্নাতা লামজের লি, হা বা পেশ হুব, হা লাগবে বায়ের সাথে, হা বা পেশ হুব। বা লাগবে এবার এই লামের সাথে বিল, তাহলে লি হুব বিল। খ লাগবে এই ইয়ায়ের সাথে খয়, রজের রি, লি হুব বিল খয়রি কিভাবে শিখব? লি হুব বিল খয়রি এরকমভাবে পড়ব। তাহলে হামজাজের ই, জাল লাগবে এই সিনের সাথে জাস, ই জাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা। এখানে আমরা 4 আলিফ টান দিব। অনেকেই আমরা এই 4 আলিফ টান কখন দিতে হবে এটা আমরা জানি না। তো আমি আপনাকে এই নিয়মটি বলে দিচ্ছি যে মদের হরফের উপরে যখন এরকম মোটা চিহ্ন থাকবে, এরপরে যখন এরকম গোল হামজা থাকবে, সেখানে আমরা 4 আলিফ টান দিব। এবং যখন এই একই চিহ্নের পরে এরকম লম্বা হামজা থাকবে, তখন সেখানে আমরা 3 আলিফ টান দিব। তাহলে এখানে আমরা 4 আলিফ টান দিব। কেন? এই যে এই চিহ্নটির পরে এরকম গোল হামজা আছে, এই জন্য আমরা 4 আলিফ টান দিব। এবার হামজাকে এই নুনের সাথে লাগিয়ে দিয়ে গুন্নাহ করব। হামজা নুন পেশ উং, কারণ নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ। তাহলে ইদাস সামা উং, শিন লাগবে এই কফের সাথে শাক, কফ লাগবে আবার এই তায়ের সাথে কত, শাক কত, শাক কত। তাহলে ইদাস সামা উং শাক কত। এরপরে মিম লাগবে এই তয়ের সাথে মাত, এই আলিফের সাথেও লাগবে না, এই লামের সাথেও লাগবে না। তাহলে মিম ত জবর মাত, ত আলিফ জবর ত, মাত ত, রজের রি, মাত ত রি। কফ লাগবে এই নুনের সাথে কুন, মাত ত রি কুন। নুন লাগবে এই জিমের সাথে নাজ, মিম লাগবে এই সায়ের সাথে মুস, নাজ মুস। সা আলিফ জবর সা, কবজের কি, বা পেশ বু, সাকিবু কিভাবে শিখব? সাকিবু। তাহলে মাত্তারিকুন নাজমুস সাকিব এরকমভাবে পড়ব। এরপরে মিম লাগবে এই নুনের সাথে মিং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ দেখলেই আমরা সেখানে নুনটাকে গুন্নাহ করব। তাহলে মিম নুনজের মিং। শিন লাগবে এই রয়ের সাথে সার, র লাগবে আবার এই লামের সাথে রিল, মিশারিল। ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া। সিন লাগবে এই লামের সাথে সিল, ওয়াস ওয়াসিল। খ লাগবে এই নুনের সাথে খন, নুন আলিফ জবর না, সিনজের সি, খন না সি কীভাবে পড়ব? মিং শারিল ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল খন্নাসি এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপর একবার কলম রাখবো, আর আপনি একবার মুখে মুখে উচ্চারণ করে বলবেন। অবশ্যই কিন্তু আপনি মুখে মুখে বলবেন, মুখে মুখে বললে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। অনেকে হয়তো বলতেছেন যে হুজুর আমি তো মুখে মুখে সহি উচ্চারণ করতে পারতেছি না, মুখে স্পষ্ট উচ্চারণ আসতেছে না। তারপরেও আপনি বলার চেষ্টা করুন, তাহলেই আপনি শিখে যাবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম নুন পেশ মুং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করুন। মিম নুন পেশ মুং। ফা লাগবে এই কাপের সাথে ফাক, কাপিয়াজের কি, এক আলিফ টান দিব। নুন জবর না, মু ফাক কি না। আরেকবার মু ফাক কি না এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বানান করুন। ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে ইন, নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন। এখানে কিন্তু গুন্নাহ করা ওয়াজিব, কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে নুন লাগবে এই লামের সাথে নাল, ফা ইন নাল।
ফাইনাল। এরপরে বলুন জিম নুন জবর জান, নুন জবর না, তা জবর তা, জান্নাতা, জান্নাতা। এবার এখান থেকে মিলাই পড়ব ফাইনাল জান্নাতা। আরেকবার ফাইনাল জান্নাতা। এরপরে লামজের লি, হ্যাঁ মুখে মুখে বলুন লামজের লি, হাবা পেশ হুব, বা লাগবে এই লামের সাথে বিল, লি হুব বিল, খয়া জবর খয়, রজের রি, লি হুব বিল খয়রি, লি হুব বিল খয়রি। আরেকবার বলুন লি হুব বিল খয়রি, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজাজের ই, জাল লাগবে এই সিনের সাথে জাস, স্মরণ রাখবেন এই যে এখানে তিনটি হরফ দেখতেছেন, তিনটি বাদ যাবে, তাহলে জাল লাগবে এই সিনের সাথে জাস, ই জাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, এতটুকু পরিমাণ আমরা 4 আলিফ টান দিব। তাহলে বলুন ইদাস সামা, হামজা লাগবে এবার এই নুনের সাথে উং, আরেকবার বলুন হামজা নুন পেশ উং, শিন লাগবে এই কপের সাথে শাক, কফ লাগবে এই তায়ের সাথে কত, শাক কত, হ্যাঁ উ শাক কত। এবার এখান থেকে মিলাই পড়ুন ইদাস সামা উং শাক কত। আরেকবার আপনি আমার সাথে সাথে পড়বেন ইদাস সামাউ শাক্কাত। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম লাগবে এই তয়ের সাথে মাত, ত আলিফ জবর ত, মাত ত, রজের রি, কফ পেশ রজের রি, কফ লাগবে এই নুনের সাথে কুন, মাত তরি কুন, নুন লাগবে এই জিমের সাথে নাজ, মিম লাগবে এবার এই সায়ের সাথে মুস, মাত্তারিকুন নাজমুস, সালিব জবর সা, কবজের কি, বা পেশবু, সাকিবু। কিভাবে শিখব সাকিবু, তাহলে মাত্তারিকুন নাজমুস সাকিব। তো আরেকবার বলুন কিভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, মাত্তারিকুন নাজমুস সাকিব, এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম নুন জের মিং, শিন রজবর শার, র লাগবে এবার এই লামের সাথে রিল, বলুন শার রিল, শার রিল। ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, তাহলে মিং শারিল ওয়াসওয়া, সিন লাগবে এই লামের সাথে সিল, মিং শারিল ওয়াসওয়াসিল। খ লাগবে এবার এই নুনের সাথে খন, নুন আলিফ জবর না, সিনজের সি, খন নাসি, তাহলে মিং শারিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল খন নাসি। আরেকবার আমার সাথে পড়ুন মিং শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। এবং যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে শুনুন মিম নুন পেশ মু, ফা লাগবে এই কাপের সাথে ফাক, কাপিয়াজের কি, মু ফাক কি, নুন জবর না, মু ফাক কি না। এরপরে ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে ইন। খেয়াল রাখবেন যে মিমে নুনে তাসদিদ হলে গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। আপনারা যেই মিম এবং নুনের উপর তাসদিদ দেখবেন সেখানে মনে করবেন যে এখানে গুনাহ করা ওয়াজিব, বাধ্যতামূলক আমাদের গুনাহ করতে হবে। তাহলে হামজা নুন জের ইন, নুন লাগবে এই লামের সাথে নাল, ফা ইন নাল, জিম লাগবে এই নুনের সাথে জান, নুন জবর না, তা জবর তা, জান না তা,
তাহলে ফাইনাল জান্নাতা। এরপরে লামজের লি হা লাগবে এই বায়ের সাথে হুব, বা লাগবে আবার এই লামের সাথে বিল, লি হুব বিল। খ লাগবে এই আয়ের সাথে খই, রজের রি, লি হুব বিল খয়রি। অনেকেই আমরা এখানে একটি ভুল করে থাকি, লি হুব বিল খাইরি পড়ি, খ জবর খা পড়ি। আমরা এই ভুলটা সংশোধন করে নিব, কেউ এরকমভাবে পড়ব না। তাহলে লি হুব বিল খয়রি, আরেকবার লি হুব বিল খয়রি, এরকমভাবে শিখব। এরপরে হামজাজের ই জাল লাগবে এই সিনের সাথে জাস, ই জাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা। আমরা এতটুকু পরিমাণ চার আলিফ টান দিব। তাহলে ইদাস সামা, স্মরণ রাখবেন এই দালের উচ্চারণটা আমরা নরম করে করব এবং সিনের উচ্চারণটা একটু শক্তভাবে করব, কারণ দালটা উচ্চারণের সময় নরম করে উচ্চারণ করতে হবে, সিনটা উচ্চারণের সময় একটু শক্তভাবে উচ্চারণ করতে হবে। ইদাস সামা, হামজা লাগবে এই নুনের সাথে শিন লাগবে এই কপের সাথে শাক, কফ তা জবর কত, শাক কত। তাহলে ইদাস সামা শাক্কাত। এরপরে মিম লাগবে এই তয়ের সাথে মাত, ত আলিফ জবর ত, রজের রি, মাত তরি। কফ লাগবে এই নুনের সাথে কুন। এবার আপনারা বলবেন এখানে আমি কেন গুনাহ করছি? হ্যাঁ, নুনের উপর তাজদিদ আছে, যার কারণে এখানে গুনাহ করা ওয়াজিব হয়ে গেছে। তাহলে কফ নুন পেশ কুন, মাত তরিকুন। নুন লাগবে এই জিমের সাথে নাজ, মিম লাগবে আবার এই সায়ের সাথে। স্মরণ রাখবেন যখন মিম সায়ের সাথে লাগবে এই সাটাকে আমরা নরম করে উচ্চারণ করব। অনেকে এটাকে আমরা শক্তভাবে উচ্চারণ করি, সিনের মতো উচ্চারণ করি, শিনের মতো উচ্চারণ করি, আমরা এরকম উচ্চারণ করব না। তাহলে নাজ মুসাকিব, কবজের কি বা পেশ বু, নাজ মুসাকিবু, এরকমভাবে শিখব। তাহলে মাত্তরিকুন নাজমুস সাকিব, এরকমভাবে পড়ব। এরপরে মিম নুনজের মিং, শিন লাগবে এই রয়ের সাথে সার, র লাগবে আবার এই লামের সাথে রিল, মি সার রিল। ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান দিব। মি সার রিল ওয়াস ওয়া, সিন লাগবে এই লামের সাথে সিল, মিন শাররিল ওয়াসওয়াসিল। খ লাগবে এই নুনের সাথে খন। এখানে আমরা আগে নুনের সাথে খকে লাগিয়ে গুন্নাহ করব, এরপরে আমরা নুনের মধ্যে এক আলিফ টান দিব। তাহলে খ নুন জবর খন, নুন আলিফ জবর না, সিনজের সি, খন না সি। তাহলে আরেকবার এখান থেকে আমার সাথে সাথে আপনারা বলুন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এরকমভাবে শিখব। আমি আপনাকে এই নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।